দাদাগিরি এবার খাস কলকাতার নার্সিং কলেজে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠল। কলকাতার কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করা হয়েছে। সরাসরি কাউন্সিলরের বিরুদ্ধে গুন্ডাগিরির অভিযোগ করছেন বিশপ। 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুগামীদের বিরুদ্ধে এই অভিযোগ। কাউন্সিলর সুদীপ পল্লের অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। পুলিশের নিরাপত্তা চেয়ে একই সঙ্গে চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রীকেও। বেহালা ডায়মন্ড হারবার রোডের বরিশাল চার্চের বিশপের অভিযোগ উঠে এসেছে। বিশপের চিঠি কলকাতার মেয়র ফেরহাদ হাকিমকেও, মুখ্যমন্ত্রীকেও চিঠি দিয়েছেন তিনি। দেবারতী ঘোষ আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। দেবারতী, মারাত্মক অভিযোগ করা হচ্ছে এবং চার্চের বিশপ তিনি অভিযোগ করছেন। কি অভিযোগ রয়েছে, কি হয়েছে ঘটনা যেখানে তৃণমূলের গুন্ডাগিরি দাদাগিরির অভিযোগ তুলছেন তিনি? দেখো, কলকাতা পুরসভার 123 নম্বর ওয়ার্ডের ঘটনা, যেটি বেহালার শখের বাজার অঞ্চল এবং যার বিরুদ্ধে অভিযোগ তিনি 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা 16 নম্বর বোর্ডের চেয়ারম্যানও বটে, সুদীপ পল্লে। এবং কলকাতা পুরসভাতে ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ কাউন্সিলরদের মধ্যে একজন বলেই তিনি পরিচিত এবং তার বিরুদ্ধেই সরাসরি অভিযোগ উঠেছে। এবং তিনি নিজে সদল বলে ওই নার্সিং কলেজ এবং চার্চের ভিতরে গিয়ে চার্চের ফাদার সহ ওই যে নার্সিং কলেজের যিনি অধ্যক্ষা রয়েছেন তাকে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন। এবং তারা অভিযোগ এতটাই তটস্থ হয়ে রয়েছেন প্রত্যেকে যে তার বিরুদ্ধে অভিযোগ সেটাও সরাসরি ক্যামেরার সামনে বলতে তারা ভয় পাচ্ছেন। যদিও কলকাতা পুরসভার দিক থেকে একটি অভিযোগ তোলা হচ্ছে যে ওই যে নার্সিং কলেজ, সেই নার্সিং কলেজের মধ্যে বেআইনি নির্মাণ হচ্ছিল এবং সেই বেআইনি নির্মাণের জন্য তাদেরকে ইতিমধ্যেই চিঠিও দেওয়া হয়েছে। কিন্তু আবার অপরদিকে চার্চের পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে এবং ভয়ঙ্কর অভিযোগ, যেখানে বলা হচ্ছে যে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে ফাদারকে। এবং শুধু তাই নয়, ইতিমধ্যেই এই চিঠি সেটি মুখ্যমন্ত্রীর দরবারে পর্যন্ত গিয়ে পৌঁছেছে এবং একই সঙ্গে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম তাকেও কিন্তু এই চিঠি লিখেছেন আর্চ বিশপ। এবং শুধুমাত্র যে ওই চার্চের পক্ষ থেকেই এই চিঠিটি এসছে তা নয়, কলকাতার আর্চ বিশপ এবং রেভারেন্ড তারা দুজনেই কিন্তু এই চিঠি সম্পর্কে অবগত রয়েছেন এবং তাদের দুজনের হাত থেকেই কিন্তু এই চিঠি একদিকে মুখ্যমন্ত্রী এবং অপরদিকে মেয়র ফিরহাদ হাকিমের কাছে এসে পৌঁছেছে। ধন্যবাদ দেবারতী। এবার আপনাদের শোনাবো কিছু প্রতিক্রিয়া আসছে আমাদের কাছে এবং এই যে অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা এবং কাউন্সিলর সজল ঘোষ তিনি কি বলেছেন শুনুন। তৃণমূলরা শুধু একটা বিশেষ ধর্মীয় স্থানকেই সম্মান দেয় আর বাকিগুলো কাউকেই সম্মান করে না। এক, দুই হচ্ছে এদের স্বভাবই এটা, তোলো আর খাও। মুখ্যমন্ত্রী নিজেই বলছে তো এরা চোর, নিজেই বলছে এরা তোলাবাজ, নিজেই বলছেন এরা হকারদের থেকে পয়সা নেয়, বাড়ি বেআইনি বাড়ি করিয়ে পয়সা নেয়। আর চার্চ রইল বাকি আপনি দেখেছেন এখানে দাঁড়িয়ে পোপকে যারা ছাড়িনি তাদের কাছ থেকে চার্চ নিয়ে কথা বলে কি লাভ। এবার কলেজ কর্তৃপক্ষের বক্তব্য আপনাদের শোনাবো, কি বলা হচ্ছে তাদের তরফ থেকে, কি হয়েছে যেখানে এই অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল গুন্ডাগিরি করছে। খোদ কাউন্সিলরের বিরুদ্ধেই অভিযোগ করছেন আর্চ বিশপ রেভারেন্ড। আমাদের সঙ্গে রয়েছেন অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি, এই নিয়েই কথা বলবো। অয়ন, কলেজ কর্তৃপক্ষের কি অভিযোগ রয়েছে, তাদের কি বয়ান? দেখো, প্রথমেই বলে রাখি যে কলেজ কর্তৃপক্ষ গোটা বিষয়টা নিয়ে এতটাই আতঙ্কের মধ্যে রয়েছেন যে তারা ক্যামেরার সামনে মুখ খোলার সাহসটুকু পর্যন্ত দেখাতে পারছেন না। যেটুকু আমাদের সঙ্গে তাদের কথা হয়েছে বা তাদের সঙ্গে যেটুকু কথা বলা সম্ভবপর হয়েছে তাতে তারা জানাচ্ছেন যে এই যে কলেজ, এই কলেজের যে মূল প্রবেশ পথ, এই প্রবেশ পথের মধ্যে ঢোকার পরে শুধু কলেজ নয়, সেখানে আরো বেশ কিছু এস্টাবলিশমেন্ট রয়েছে, যার মধ্যে রয়েছে এই কলকাতার আর্চ বিশপেরই লিডারশিপে অর্থাৎ চার্চের অধীনে থাকা একটি বৃদ্ধাশ্রম। এর পাশাপাশি রয়েছে আরো বেশ কিছু এস্টাবলিশমেন্ট। এই অবস্থায় কারা কখন কলেজের মেন গেট দিয়ে কম্পাউন্ডের ভিতর ঢুকছেন এবং বেরিয়ে যাচ্ছেন সেটা প্রথম কথা কোনোভাবেই লোকেট করা যাচ্ছে না, এমনটা জানাচ্ছেন কলেজের অধ্যক্ষা ঝর্ণা ঘোষ। পাশাপাশি তিনি স্বীকার করছেন যে এই কলেজে অতি সম্প্রতি, বিশেষ করে বিগত 2-2.5 মাস ধরে একটি নির্মাণ বা মেরামতির কাজকে ঘিরে দফায় দফায় একাধিক ব্যক্তি এসে তাদেরকে সেই কাজ বন্ধ করতে বলেছেন এবং তার পাশাপাশি তারা বলেছেন যে তাদের পছন্দ মতো লোককে দিয়েই এই মেরামতির কাজ করাতে হবে, এখানে অন্য কাউকে দিয়ে মেরামতির কাজ করানো যাবে না। এবং এই টালমাটাল অবস্থার মধ্যে এই যে নার্সিং কলেজ, যেখানে ভিন রাজ্য বা ভিন জেলা এখানকার ছাত্রীরা থাকেন, আবাসিক
সেই যে হোস্টেল, সেই হোস্টেলের ছাদ আমফান ঝড়ে উড়ে গিয়েছিল, তারপর কোন রকমের টিনের শেড দিয়ে কাজ চালানো হচ্ছিল। অতি সম্প্রতি কর্তৃপক্ষ ওই একতলা ছাত্রী নিবাস এদিকে দোতলা করা এবং পাকা ছাদ ঢালাইয়ের ব্যবস্থা করছিলেন, সেই কাজটাও কিন্তু এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে, এমনটা ধরা পড়েছে জি 24 ঘন্টার ক্যামেরায়। অনেক ধন্যবাদ অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন কলেজ কর্তৃপক্ষের অবস্থান কি, তাদের কি অভিযোগ, কি হয়েছে, তাদের বক্তব্য আপনারা শুনলেন। আর এবার আপনাদের শোনাবো যার অনুগামীদের বিরুদ্ধে মূলত অভিযোগ, সুদীপ পল্লে, তিনি কি বলছেন। শুধু তার অনুগামী নয়, তার বিরুদ্ধেও কিন্তু গুন্ডাগিরির অভিযোগ আনা হয়েছে। কি বলছেন তিনি শুনুন। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে, মুখ্যমন্ত্রী তদন্ত করুক। আমি জায়গা দখল করছি না, উনি বেআইনি কনস্ট্রাকশন করছেন, পুকুর ভরাট করছেন। আমার আবার আবেদন রইল, আমি কাউন্সিলর ওয়ার্ডের, আমার ওখানে বেআইনি কনস্ট্রাকশন যদি খবর হয় আমি দেখতে পাঠাবো না কাউকে। হ্যাঁ, কর্পোরেশন নোটিশ করেছে, 100%। ওনাকে বলুন সব কিছু খুলে বলতে। তা আমার ওয়ার্ডে আমার কাছে খবর এলে সত্যি মিথ্যা জানতে লোক পাঠাবো না। যিনি অভিযুক্ত তিনি সরাসরি সেটা বলছেন যে তার কাছে অভিযোগ গেছে বেআইনি নির্মাণ হচ্ছে, সেই জন্যই তিনি লোক পাঠিয়েছিলেন। কিন্তু এখানে চার্চের তরফ থেকে, চার্চ বিশপ, রেভারেন্ড, তাদের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে গুন্ডাগিরি করা হচ্ছে, এই অভিযোগ পাল্টা অভিযোগ সামনে এসেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।